শনিবার মেয়েদের ফুটবল লিগের অভিজ্ঞতাটা একেবারেই ভিন্ন জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের জন্য। প্রথমবারের মতো কোনো ক্লাবের হয়ে লিগ ম্যাচে ডাগআউটে দাঁড়ান তিনি, সেটাও আপন ছোট ভাই গোলাম রায়হান বাপনের বিপক্ষে। 2023 সালে বাফুফের চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দলের দায়িত্ব নেন ছোটন। অন্যদিকে আতাউর রহমান ভূঁইয়া কলেজ ফুটবল ক্লাবের দায়িত্বে আছেন গোলাম রায়হান বাপন। ভাই তো অবশ্যই, আমরা হলো পেশাদার কোচ, ঘরে তো ভাই, কিন্তু এখানে ও আর মেধা দিয়ে কাজ করছে, আমি আমার মেধা দিয়ে কাজ করছি। এটাই পেশাদারিত্বই হলো এখানে আমাদের, এখানে ছোট করার কিছু নাই। আর আতাউর রহমান তো অবশ্যই ভালো টিম এবং তারাও ভালো ফুটবল গেছে, যদিও আজকে তাদের খারাপ দিন গেছে। বাস্তবিক বাসায় আমরা দুই ভাই, কিন্তু পেশাদারিত্বের খাতিরে দুই মানে যার যার কাজে হলো সে হলো। টাঙ্গাইলের গোপালপুরের বাসিন্দা হলো বাবার চাকরি সূত্রে জন্ম, শৈশব, কৈশোর বগুড়ায় কেটেছে দুই ভাইয়ের। 10 ভাই বোনের মধ্যে 9 নম্বরে ছোটন আর সবচেয়ে ছোট বাপন। ভাইয়েরা সবাই খেলাধুলা করলেও ফুটবলকে সিরিয়াস ভাবে নেন এই দুজনই। 80-র দশকে ছোটন ও বাপন ফুটবলের টানে চলে আসেন ঢাকায়। ছোটন ডিফেন্ডার হিসাবে বাসাবো তরুণ সংঘে ক্যারিয়ার শুরু করেন। এরপর ঢাকা লিগে খেলেন ফকিরের পুলের ইয়ং ম্যানস, আরামবাগ ও বিআরটিসি এফসির হয়ে। ছোট ভাই বাপন কদমতলা সংসদের হয়ে পায়োনিয়ার শুরু করে আরামবাগের হয়ে ঢাকার প্রথম বিভাগ লিগেও খেলেন। পরবর্তীতে কোচিংয়ে আগ্রহী হন দুজনই। কোচিংয়ে ছোটন এ লাইসেন্সধারী আর বাপন বি লাইসেন্সধারী কোচ। মেয়েদের লিগের উদ্বোধনী ম্যাচে ছোটনের অভিজ্ঞতার কাছে হেরে যায় বাপন। হেরে যান বাপন। সে মেয়েদের নিয়ে 2009 সাল থেকে কাজ করতেছে। অবশ্যই তার মেধা বা দেওয়া হয়তো, কিন্তু আমি আশাবাদী ছিলাম যে আমরা জিতবো, কিন্তু আমাদের দুর্ভাগ্য বা মেয়েরা হয়তো গরমে স্বাভাবিক খেলা খেলতে পারে না। আমার যে এক্সপিরিয়েন্স আছে আর বাংলাদেশের যে মহিলা ফুটবলের সব প্লেয়ারকে ওই দলের অ্যানালাইসিস করা আমার জন্য সহজ হয়েছে, যে আমি প্রত্যেকটা প্লেয়ারে অ্যানালাইসিস করছি এবং তাদের সাথে একদম পয়েন্ট টু পয়েন্ট কাজ করা হয়েছে। আমার মেয়েরা এক্সিলেন্ট, আপনার ট্যাকটিক্যাল যে ওয়ার্ক তারা খুব ভালো করতে পারে। কিন্তু আমি মনে করি যে মহিলা ফুটবলের মানে কন্ট্রিবিউশনের জন্য এটা একটা বিরাট প্ল্যাটফর্ম, কারণ আমাদের অনেক মেয়ে উপকৃত হয়েছে। এখানে অনেক পোটেনশিয়াল প্লেয়ার আছে, তারা সামনে ভালো খেলবে, আসলে সেটার প্রতিফলন তারা দিয়েছে। দেশের ফুটবলে অবদান রাখতে 2005 সালে টাঙ্গাইলের গোপালপুরে বাবার নামে ভাই বোনেরা মিলে গড়ে তোলেন ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি, যা এখন এলাকায় ফুটবলার তৈরিতে কাজ করছে।